সো এবারে আমরা যেটা দেখবো সেটা আমরা কি করবো না, স্কেলিটাল অ্যানাটমি সম্পর্কে আমরা একটা ওভারঅল একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। কারণ দেখ, আমরা যখনই ইভলিউশন বলবো না, তখন তো বলবো যে আমার স্কালের মধ্যে বা স্কেলিটাল স্ট্রাকচারের মধ্যে কি চেঞ্জেস এসছে। সো চেঞ্জেসগুলো আমি যখন বলছি তখন আমি কি করছি না, বিভিন্ন বোনসের কথা বলছি। তো তখন সেই বোনসগুলো সম্পর্কে আইডিয়াটা পাওয়াটা আমার খুব জরুরি। তাহলে দেখ এখানে কি আছে, আমরা জানি কি না আমাদের হিউম্যানে কতগুলো বোনস আছে না, 206খানা বোনস আছে, তাই তো। তো এই 206খানা বোনস, এটা নিয়ে পিয়ালি সুমিতের কাছে এটা কমন লাগছে, তাই না? আগের দিন ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ ম্যাম। সো এখানে আমরা দেখি কি না, অ্যাক্সিয়াল স্কেলিটন আর একটা অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে আমরা কি করছি না, এই পুরো স্কেলিটনটাকে ডিভাইড করছি। তো এই যেটাকে আমি বললাম অ্যাক্সিয়াল স্কেলিটন, সেখানে দেখ কে আছে, এখানে স্কালটা রয়েছে, আর এই যে ভার্টিব্রাল কালাম আর এই থোরাসিক কেজ, এইটা কি হচ্ছে না অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে পড়ে যাচ্ছে। আর দেখ এই যে পেলভিক গার্ডেল, এটা আর এটাকে বলে কি না পেক্টোরাল গার্ডেল, আর এটাকে বলা হয় কি না আপার লিম্বস, আর এটাকে বলা হয় কি না লোয়ার লিম্বস। সো এগুলো হচ্ছে কি না অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যে পড়ে। তো এবারে আমি দেখছি কি না অ্যাক্সিয়াল স্কেলিটনের প্রথমেই আছে কি না স্কাল। এই স্কালের হাড়গুলো সম্পর্কে আমার জানাটা খুব জরুরি। দেখ এই যে স্কাল, এটা কেমন দেখতে না, এটা একটা গ্লোবিউলার বোনি স্ট্রাকচার। আর এটা কোথায় রেস্ট করা থাকে না, দেখেছিস আগে যে এটা হচ্ছে কি না ভার্টিব্রাল কালামের ওপরে কি হচ্ছে না বসানো রয়েছে, তাই না? ভার্টিব্রাল কালামটা ঠিক মধ্যিখান দিয়ে চলে গেছে। তাহলে দেখ এই যে স্কাল, এই স্কালের দেখ দুটো সেপারেট পার্টস আছে। এই নিচের পার্টটাকে তুই কি করতে পারিস, খুলে ফেলতে পারিস। সো এটাকে আমরা কি বলছি না, দুটো সেপারেট পার্টস দিয়ে তৈরি। এই ওপরের পার্টটাকে আমরা কি বলি, ক্রেনিয়াম বলি। আর নিচের পার্টটাকে আমরা কি বলি, লোয়ার জ অর ম্যান্ডিবল বলি। সো এই যে ক্রেনিয়াম পার্টটা, এটার আবার কি দেখ দুটো পার্ট দেখতে পাচ্ছি। সেটা পিছনের দিকের পার্টটা একদম প্লেন, কিন্তু সামনের দিকের পার্টটায় কি আছে, মুখ চোখ দাঁত সব কিছু আছে। সো এই সামনের পার্টটাকে আমরা কি বলি, আপার ফেস বলি। আর পিছনের যে প্লেন পার্টটা সেটাকে আমরা কি বলি না, ক্যালভেরিয়াম বলি। সো এবার দেখ এই ক্যালভেরিয়ামে আমরা কি দেখতে পারি, 8টা বোনসকে দেখতে পাই। কি কি বোনস দেখতে পাই, একটা হচ্ছে আমাদের ফোর হেডটা যেটা দিয়ে তৈরি করে সেটা হচ্ছে ফ্রন্টাল বোন। তারপরে যে দুটো বোনস আছে সেটাকে বলে প্যারাইটাল বোন। প্যারাইটাল বোনের নিচের দিকটা যেটা হচ্ছে কানের অংশটা গঠন করে সেটাকে আমরা বলি টেম্পোরাল বোন। আর পিছনের দিকটা যেটা গঠন করে সেটা অক্সিপিটাল বোন। আর এই স্কালটাকে যদি আমি উল্টে নিই, তাহলে ওর বেসটা যেটা তৈরি করে সেটা হচ্ছে কি না স্পেনয়েড বোন। আর এথময়েড কি করে, এথময়েড হচ্ছে ও যে অরবিট, যে চক্ষু কোটর, তার যে বেসটা সেটা তৈরি করে কি না এথময়েড বোন। ঠিক আছে, আমি এটা একটু ফাস্ট পড়াচ্ছি যাতে এগুলো তো খুব একটা দরকার লাগে না, সেই জন্য ঠিক আছে, জাস্ট বোঝার জন্য আমি একটু বলে যাচ্ছি। তাহলে ক্যালভেরিয়ামে দেখছিস কি অলটুগেদার 8টা বোনস রয়েছে, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড আর টেম্পোরাল। সো এই যে বোনসগুলো, এগুলো যে আর একটা বোনসের সাথে কি আছে, জয়েন করা আছে আঠা দিয়ে নিশ্চয়ই, বা সেলাই করে কেউ জয়েন করেনি। এরা যে এখানে কি আছে, প্রত্যেকটা বোনের সাইডে কি আছে, খাঁজ খাঁজ মতো আছে। তো ওই খাঁজ খাঁজগুলো কি করে আর একটা বোনসের ওই খাঁজের মধ্যে পুরোপুরি ঢুকে যায়, ঠিক আছে। তো সেই জায়গাগুলোকে আমরা কি বলি, সুচার বলি। হলো, এই যে সুচারগুলো এই যে ফ্রন্টাল বোন আর প্যারাইটাল বোনের সাথে জয়েন করছে একে আমরা বলি করোনাল সুচার। আর এই দুটো প্যারাইটাল বোনকে যে জয়েন করছে সে হচ্ছে স্যাজাইটাল সুচার। আর এই প্যারাইটাল বোন আর অক্সিপিটাল বোনকে যে জয়েন করছে সে হচ্ছে ল্যামডয়েডাল সুচার। আর এই প্যারাইটাল বোন আর টেম্পোরাল বোনকে যে জয়েন করছে তাকে বলা হয় স্কোয়ামোসাল সুচার। এবার দেখ এই সামনের দিকটা মুখমণ্ডল যেটাকে আমরা বলি, সেখানে কি কি হাড় আছে, সেখানে দেখ এই যে গোলাপি আর নীল, এই দুটো দেখছিস কি না মোস্ট প্রমিনেন্ট, বা বেশিরভাগ জায়গাটায় কি করেছে, এই দুটো বোনস তৈরি করেছে। সেই গোলাপি বোনটাকে বলা হয় কি না ম্যাক্সিলা, আর এই নীল বোনটাকে বলা হয় কি না জাইগোমা। তাহলে দুদিকে দুটো আছে। আর তারপরে কি হচ্ছে দেখ, আমরা কথা বলছি যখন, তখন কি হচ্ছে, জিভটা উপরের তালুতে গিয়ে টাচ করছে।
ওই যে টাকরা যেটাকে বলছিস সেটাও দুটো বোনস দিয়ে তৈরি হয়েছে, তাদের নাম কি না প্যালাটাইন বোনস। আমাদের যে নাকের শেপটা তৈরি করেছে সেটাকে না নেজাল বোনস, ঠিক আছে। আর ল্যাক্রাইমাল বোনস কোথায় আছে? ল্যাক্রাইমাল বোনস আছে এই যে এই অরবিট, এই অরবিটের দেওয়ালটা তৈরি করেছে হচ্ছে ল্যাক্রাইমাল বোন। সো এই ল্যাক্রাইমাল বোনের এখানেই কি আছে, একটা ফুটো আছে, সেটাকে আমরা কি বলি? ল্যাক্রাইমাল ডাক্ট বা টিয়ার ডাক্ট বলি। যখন আমরা কাঁদি তখন এখান থেকে জলগুলো বেরিয়ে আসে। আর ভোমার, ভোমার কোথায় আছে? যে এই যে নেজাল অ্যাপারচারটা দেখতে পাচ্ছিস, এর যে বেসটা স্পাইনটা এটা তৈরি করছে কে না ভোমার তৈরি করছে। আর টার্বিনেটেড আর ইনফেরিয়র নেজাল কঙ্কি এরা কোনটা করছে না এই যে নেজাল অ্যাপারচারের যে ওয়ালটা, এই দুদিকে দুটো ওয়াল তৈরি করছে কে না এই ইনফেরিয়র নেজাল কঙ্কি, বা তার নাম হচ্ছে কি না টার্বিনেটেড। সো অল টুগেদার এখানে 13 বোনসকে তোরা দেখতে পেলি। আর তার সাথে সাথে এরপরে আর কি দেখবো আমরা না এই ম্যান্ডিবলটা। সো ম্যান্ডিবল বা লোয়ার চ, এটার হাফ পোর্শনটাকে আমরা কি বলি না র্যামাস বলি। এই র্যামাস এর কি আছে? দুটো পার্ট আছে, একটা হচ্ছে কি না হরাইজন্টাল পার্ট আর একটা হচ্ছে কি না ভার্টিক্যাল পার্ট। সো এই ভার্টিক্যাল পার্টের উপরের দিকে দেখ দুটো উঁচু উঁচু জায়গা আছে, আর মধ্যখানে কি আছে? একটা খাঁজ আছে। এই খাঁজটাকে আমরা কি বলি না সিগময়েড নচ বলি। আর এই দুটো পার্টকে আমরা কি বলি না প্রসেস বলি। একটার নাম হচ্ছে করোনয়েড প্রসেস আর একটার নাম হচ্ছে কি না কন্ডাইলয়েড প্রসেস। হয়ে গেল। আর এই যে এই হরাইজন্টাল রামাস এর উপরের দিকে কে থাকে না টিথ গুলো উইদিন সকেটের মধ্যে ঢোকানো থাকে। আর এখানে দেখবো কি না একটা হোল থাকে, এই হোলটাকে আমরা কি বলি না মেন্টাল ফোরামেন বলি। নেক্সট হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম। সো ভার্টিব্রাল কলামটা প্রথম যে ভার্টিব্রাটা তার নাম কি না অ্যাটলাস, তার পরের ভার্টিব্রাটার নাম হচ্ছে অ্যাক্সিস। তারপরের ভার্টিব্রাগুলোর আর এমনি ইন্ডিভিজুয়াল কোনো নাম নেই, ঠিক আছে। সো আমাদের এই ভার্টিব্রাল কলামটা দেখ কার্ভেচার আছে, দেখেছিস? কটা কার্ভেচার আছে? 4টে কার্ভেচার দেখতে পাচ্ছিস। প্রথমের দিকে যদি ঘাড়ের দিকটা হাত দে দেখ ওটা উঁচু মতো, সো ওখানটাকে 7টা ভার্টিব্রা আছে, তাদেরকে আমরা বলি সার্ভাইকাল ভার্টিব্রা। তারপরে যেটা বুকের পোর্শনটা, চেস্টের জায়গাটা, ওই জায়গাটার পিছন দিকে কে আছে না 12টা থোরাসিক ভার্টিব্রা আছে। এই 12টা থোরাসিক ভার্টিব্রা থেকে প্রত্যেকটার থেকে একটা করে কে বেরিয়েছে না রিবস বেরিয়েছে, একটা এদিক থেকে আর একটা হচ্ছে ওদিক থেকে। এই দেখ, এইটাকে বলা হয় কি না রিব কেজ। সো এই যে 12টা রিব এদিক দিয়ে বেরিয়েছে, এটা 12টা রিব এদিক দিয়ে বেরিয়েছে, বেরিয়ে এসে কার সাথে জয়েন করেছে সামনের দিকে না স্টারনাম বলে একটা বোনসির সাথে জয়েন করেছে। সো এই প্রথমের দিকে 7 জোড়া রিবস তারা কি করেছে না আলাদা আলাদা ভাবে প্রত্যেকে গিয়ে এই স্টারনামটার সাথে অ্যাটাচ করেছে, তাই জন্য এদেরকে কি বলি আমরা ট্রু রিবস বলি বা স্টারনাল রিবস বলি। তারপরে 3 জোড়া রিবস দেখ ওরা কি করেছে নিজেরা আগে জয়েন করেছে, জয়েন করে কি হয়েছে তারপরে এই স্টারনামের সাথে জয়েন হয়েছে, তাই এদেরকে আমরা বলি আস্টার্নাল রিবস বা ফলস রিবস। আর লাস্টের দিকে যে দুটো আছে সেই দুটো কি করেছে দেখ ফ্লোটিং, ওরা কিন্তু জয়েন করেনি, সো এদেরকে কি বলি আমরা ফ্লোটিং রিবস বলি। তারপর থোরাসিক ভার্টিব্রা হয়ে গেল। তারপরে কারা আছে না এই 5টা যেটা কোমরের পোর্শনটা আছে সেটাকে বলা হয় কি না লাম্বার ভার্টিব্রা। সো লাম্বার ভার্টিব্রা হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট অ্যান্ড স্টাউটেস্ট ভার্টিব্রা অফ অল, বিকজ তারা কি করছে পুরো লোডটাকেই ক্যারি করছে, বুঝছিস? আর তারপরে কি হয়েছে না 5টা ভার্টিব্রা আছে যেটা ফিউজড হয়ে গিয়ে কি করেছে না স্যাক্রাম তৈরি করেছে। এই দেখ, এটাকে বলা হয় কি না পেলভিস, ঠিক আছে। এই পেলভিসের এই যে বোনটা ইলিয়াক বোনটা পিছনের দিকে যেটার সাথে জয়েন করে আছে সেইটুকুনি জায়গাটাকে কি বলা হয় না স্যাক্রাম। আর ঠিক তার এই নিচের পার্টটা এটাই আবার 4টে ভার্টিব্রা আছে ফিউজড হয়ে গেছে, এদেরকে বলা হয় কি না কক্সিস।
তো ভার্টিব্রাল কলামের গল্প হয়ে গেল। আর ভার্টিব্রাল কলামের কি আছে না, মধ্যেখানে এই ভার্টিব্রাগুলোর মধ্যেখানে একটা কার্টিলেজিনাস ডিস্ক আছে, যেটা কি করে না ফ্রিকশনটাকে অ্যাভয়েড করে যখন আমরা হাঁটি, চলি, ঘুরি। এই তারপর দেখছি কি আমরা পেকটোরাল গার্ডেল। পেকটোরাল গার্ডেল কি কি নিয়ে গঠিত না, দুটো ক্ল্যাভিকল আর দুটো স্ক্যাপুলা। ক্ল্যাভিকল কোথায় আছে দেখ, আমাদের যেটাকে আমরা বলি কলার বোন, সেই কলার বোন হচ্ছে কি না ক্ল্যাভিকল। সো এই ক্ল্যাভিকলের এই শেষ দিকটা দেখ পুরো হ্যাঙ্গারের মতো, ঠিক আছে? এই হ্যাঙ্গার থেকে কে ঝোলে না, আমাদের হাতটা ঝোলে, দেখছিস? এই হ্যাঙ্গারটা, এই হ্যাঙ্গারের থেকে কি হচ্ছে, আমাদের হাতটা ঝুলছে। আর কি হচ্ছে না, এই যে স্ক্যাপুলা দেখ, পিছনের দিকে হাত দিয়ে পিঠের দিকে একটা 3 কোনা মতো বোনস দেখতে পাবি, সেটাকে বলা হয় কি না স্ক্যাপুলা। স্ক্যাপুলা মেন্স সাপোর্ট অফ দ্য বডি। আর স্ক্যাপুলার কি আছে না, এই ধারটায় একটা নচ মতো আছে বা একটা গর্ত মতো আছে, এটাকে আমরা কি বলি, এটাকে বলি গ্লিনয়েড ক্যাভিটি। সো এই গ্লিনয়েড ক্যাভিটির মধ্যে কে আটকে থাকে না, এই দেখ হাতটা, এই যে হাতের যে প্রথমের বোনসটা তাকে আমরা বলি হিউমারাস। এই হিউমারাসের যে হেডটা সেটা কি করে থাকে না, এই স্ক্যাপুলার গ্লিনয়েড ক্যাভিটির মধ্যে আটকানো থাকে। এক মিনিট। সো হিউমারাসের পরে যে দুটো বোনস থাকে তাকে আমরা কি বলি, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে কি না আলনা। সো রেডিয়াস কোথায় থাকে, রেডিয়াস হচ্ছে কি আমাদের ভিতরের দিকে থাকে, বডির যেটা ভিতরের দিকে আছে সেই দিকটা থাকছে হচ্ছে রেডিয়াস, আর বাইরের দিকে কে থাকে না আলনা রয়েছে। তার মানে বুড়ো আঙুলের দিকে কে রয়েছে না আলনাটা রয়েছে, আর আমাদের কোড়ে আঙুলের দিকটায় কে আছে না রেডিয়াসটা রয়েছে। সো এই রেডিয়াস আর আলনা হিউমারাসের সঙ্গে যে জয়েন্টটায় আটকানো থাকে তাকে কি বলা হয়, এলবো জয়েন্ট বলা হয়। তারপরে আমাদের যেটা রিস্ট বলি, সেই রিস্টের ওখানে কি থাকে না ওইটুকুনি রিস্ট যেখানটা আমরা ঘড়ি পরি, তো সেই জায়গায় কি আছে 8টা বোনস কিন্তু আছে, সেই 8টা বোনসের নাম কি না কার্পাল বোন। 8টা বোনস কি আছে না দুটো রোতে পরপর সাজানো আছে। সো তারপরে যে বোনসটা রয়েছে সেটাকে বলা হয় কি না মেটাকার্পাল বোনস। সো হিউম্যানের ক্ষেত্রে কি হচ্ছে না, এই যে ফার্স্ট মেটাকার্পাল সেটা সেপারেটেড ফ্রম দ্য আদার্স, ঠিক আছে? দেখ আমাদের বুড়ো আঙুলটা অন্য আঙুলদের সঙ্গে কিন্তু নেই, আলাদা করে রয়েছে। সো এটা শুধু জেনে রাখ, আমরা পরে ইমপ্লিকেশন পড়বো এটা কেন হয়েছে। সো তারপরে দেখ এই আঙুলের যে হাড়গুলো তাকে বলা হয় ফ্যালেঞ্জেস, প্রত্যেকটা আঙুলে 3টে করে আছে, আর বুড়ো আঙুলে কতগুলো আছে না 2টো। দেখ ভাঁজ করে দেখ আঙুলগুলো, অন্য আঙুলগুলো 3টে ভাঁজ হচ্ছে, এটা কিন্তু 2টো ভাঁজ হচ্ছে। সো বুড়ো আঙুলে 2টো ফ্যালেঞ্জেস থাকছে, আর অন্য আঙুলগুলোয় 3টে করে ফ্যালেঞ্জেস থাকছে। তারপরে দেখ পেলভিসটা কি হয়েছে না একটা বাটির মতো দেখতে, মধ্যিখানটা একটা হলো স্পেস রয়েছে, এর 3টে বোন ফিউজড হয়ে গিয়ে কি হয়েছে না এই পেলভিসটা তৈরি করেছে, ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিস, ঠিক আছে? সো এই পিউবিস যে দুটো বোন, সেই দুটো বোন দেখ সামনের দিকে জয়েন হয়েছে, একে বলা হয় কি না পিউবিক সিম্বায়োসিস। আর পিছনের দিকে ইলিয়াম বোন দুটো কার সাথে জয়েন হয়েছে, এই যে স্যাক্রাম, আর নিচটা হচ্ছে কক্সিস। এই ভার্টিব্রাল কলামের এই অংশের সাথে কি আছে না যুক্ত রয়েছে। নেক্সট আমরা দেখি কি না লোয়ার লিম্বস। লোয়ার লিম্বস এর মধ্যে সব থেকে বড় আর হিউম্যান বডির মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট বোনস হচ্ছে কে না হিউমারাস। কি দিয়েছি আমি এখানে, ভুল দিয়েছি, এটা হচ্ছে ফিমার। ফিমারটা হচ্ছে কি না সব থেকে বড়, এখানে লেখাটা ভুল আছে, হ্যাঁ। সো ফিমার বোনটা হচ্ছে কি না সব থেকে লার্জেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন অফ দ্য হিউম্যান বডি। সো এই ফিমারের পিছনের দিকে কি আছে একটা শক্ত মতো দেখবি লাইন চলে গেছে,
তো ওটাকে বলা হয় কি না লিনিয়া স্পেরা। ওই লিনিয়া স্পেরা ইজ দ্য ইন্ডিকেটর অফ বাইপেডাল লোকোমোশন অ্যান্ড ইরেক্ট পশ্চার। মানুষের কি আছে একমাত্র দ্বিপদ গমন এবং ঋজু ভঙ্গিমা আছে, তার জন্য রেসপন্সিবল হচ্ছে কি না ওই লিনিয়া স্পেরা। সো তারপরে দেখ একটা গোল মতো একটা বোনস রয়েছে, সেটাকে বলা হয় কি না প্যাটেলা বা হাঁটু যেটাকে আমরা বলি। তারপরে দেখ দুটো লম্বা লম্বা বোনস আছে, সেটাকে বলা হয় টিবিয়া, আর তার সাথে অ্যাটাচ হচ্ছে একটা ভীষণ ফিবল একটা বোন, সরু মতো লিকলিক করছে, তাকে বলা হয় কি না ফিবিউলা। ঠিক তেমনি ভাবে যেমন হাতের পাঁচটা আটটা ওখানে কি ছিল না, যেটা আমরা রিস্ট বলছিলাম বা কবজি বলছিলাম, সেখানে হাড় ছিল। ঠিক তেমনি ভাবে আমাদের ওই গোড়ালির অংশটায় কটা হাড় আছে না, 7টা করে হাড় আছে, তাদেরকে আমরা কি বলছি না টার্সাল বোন বলছি। তারপরে ঠিক পরে আবার কি আছে না 5টা মেটাটার্সাল আছে। সেই মেটাটার্সাল গুলো কিন্তু একদম কম্প্যাক্ট, কারণ পায়ের বুড়ো আঙুলটা কখনোই আলাদা না, তাই না, সবটাই কি না একটা কম্প্যাক্ট লাইনে আছে। আর তারপরে আঙুলের বোনগুলোকে একইভাবে আমরা কি বলছি না ফ্যালেঞ্জাস বলছি।